গ্যাসের চুলা সার্ভিসিং করে আজকে আপনাদেরকে দেখাবো। এই গ্যাসের চুলাটি প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে আছে এবং এই গ্যাসের চুলাটি ঝকঝকে পরিষ্কার করে, এবং এটার মেন সমস্যা হচ্ছে যে এটার যেই বার্নার ক্যাপ রয়েছে এটা ভেঙে গেছে। তো বার্নার ক্যাপটা আসলে ভেঙে গেছে, এটার সাথে নজল ছিল অ্যাডজাস্ট। তো এই নজলটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই বার্নার প্রিমিয়ামটাও কিন্তু খুলে আসছে। তো গ্যাসের যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটাও কিন্তু আমাদের এটার সাথে কিন্তু গ্যাসের পাইপটা লাগানো নয় যেটাতে গ্যাস আসবে। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, বার্নার ক্যাপটি নষ্ট হয়ে গেছে। তো কতকটা নাট সিস্টেম থাকে এবং কতকটা আপনার হচ্ছে ক্লিপ সিস্টেম থাকে। তো এটার সাথে ক্লিপ সিস্টেম দেওয়া আছে। তো ক্লিপটা আমরা বের করে নিচ্ছি। এটা জং ধরে গেছে, প্রচণ্ড পরিমাণ জং ধরে গেছে। এই কারণে কিন্তু আসলে এটা বের করতে একটু সময় লাগতেছে। তবে আমরা এটা সঠিকভাবে বের করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের বের করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে এই বার্নার প্রিমিয়ামটা আমরা খুলে নেব সঠিকভাবে। এটা অনেক সময় আছে কম বেশি হয়ে যায়। তো বার্নার প্রিমিয়ামটা আমরা খুলে নেব এবং বার্নার প্রিমিয়ামটাও কিন্তু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো এটার মধ্যে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। তাহলে কিন্তু আমাদের গ্যাসের যে লাল আগুন হয়, এই লাল আগুনটা হবে না, এবং যদি নজলের সমস্যা না থাকে। তো এটার ভিতরে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে যেন ময়লাগুলো না থাকে। তো এই যে এখানে দেখতে পারতেছেন যে গ্যাসের যে পাইপ, গ্যাসের পাইপের এবং এটা যে গ্যাসের ম্যাগনেট যে মেশিন, এই মেশিনের যে সংযোগ রয়েছে, যেখানে এই জয়েন্টটা আমাদের খুলতে হবে। এখানে দুইটা নাট থাকে দুই পাশে। তো স্টার স্ক্রুড্রাইভার দিয়ে এটা আমাদেরকে খুলতে হবে। তো গ্যাসের চুলার নজল ভেঙে যাওয়া, গ্যাসের চুলা ধপধপ করে, বিভিন্ন সমস্যা। তো এই যে দেখেন গ্যাসের একটা পাইপ, মেন পাইপ, এই পাইপটা দিয়ে গ্যাস লিকেজ হতে পারে, আবার গ্যাসটা কিন্তু প্রবেশ করে এটা দিয়ে। তো এটা কিন্তু আমাদেরকে এটা সাইডে রেখে দিলাম, এবং পরবর্তীতে আমরা এখান থেকে গ্যাসের যে সুইচটা অন এবং অফ করি এবং পাওয়ারটা কম বেশি করে এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমার গ্যাসের চুলাটি সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ সার্ভিস করতেছি, এবং গ্যাসের নবটা টান দেওয়ার পরে এই নবের নিচের মধ্যে দেখবেন যে দুইটা নাট আছে। তো এই দুইটা নাট খুলে নিতে হবে। আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদের গ্যাসের চুলার যে কোনো সমস্যা, মানে যে কোনো সমস্যার সমাধান পাবেন আমাদের এই ভিডিও দেখে। তো আমাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে। তো এই যে দেখেন মেশিনটা খুলে নিলাম, আর এই পাশে কিন্তু উপরে যে সুইচের নব ছিল, নবটা টান দেওয়ার পর যে দুইটা নাট দিয়ে সুইচ লাগানো ছিল, নব এবং এই সুইচটা খুলে নিলাম। তো একই সিস্টেমের একই কোয়ালিটির যে দুইটা মেশিন কিন্তু লাগাচ্ছি। তো নতুন এবং পুরোনোটা নজলটা দেখতে পারলেন যে ভেঙে গেছে। তো নজলটা কিন্তু আসলে ভেঙে গেছে জন্যই কিন্তু এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো এই নজলটা পরিবর্তন করব। এটা নষ্ট হয়েছে মূলত আমাদের যে গ্যাসের চুলার যে নজল আছে, যেদিকে গ্যাসটা বের হয়, বার্নার ক্যাপের সাথে সংযুক্ত থাকে এবং বার্নার ক্যাপ দিয়ে আগুনটা বের হয়। তো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে কিন্তু এটা চেঞ্জ করতে হচ্ছে। তো এখানে দুইটা ক্যাপ, দুইটা মেশিন দেখতে পারতেছেন। আমার বাম হাতে যেটা রয়েছে, এই যে এটার মাঝখানে কিন্তু যে রাবার আছে, রাবার একটা আছে, এই রাবারটা বের করে নিচ্ছি। আর এখানে এটা কিন্তু নষ্ট। আর আমার ডান হাতে যেটা আছে দেখেন, এটার কিন্তু নজল আছে আর এটার নজলটা নাই। তো এই জন্য কিন্তু আমরা এটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, কারণ অনেক পুরনো হয়ে গেছে। আর এই যে নব যেটা খুলে নিলাম, নবের মধ্যে কিন্তু প্রচণ্ড ময়লা আছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করে রিপেয়ার করে নিচ্ছি। যাদের গ্যাসের চুলা ধপধপ করে, গ্যাসের চুলার তাপ হয় না, গ্যাসের চুলা লাল আগুন হয়, বিভিন্ন সমস্যা। তো প্রথমত আমরা এখানে দেখেন যে আমরা এখানে কিন্তু যেই মেশিন, এই মেশিনটা উল্টো এবং সিধা দেখে এটাতে লাগাচ্ছি। কতকটাতে ছিদ্র দুইটা থাকে সঠিকভাবে, আর কতকটাতে কিন্তু ছিদ্র থাকে থাকে না, বিভিন্ন রকম হয়ে থাকে। ছিদ্র ডান বামে বা একটু চাপানো যায় বা একটু মাঝখানে রাখা যায়। তো এটা কম বেশি বা সাইডে করা যায় জন্য এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। আর কতকটা কিন্তু নাটের যে গ্রুপ, এই গ্রুপ কিন্তু একসাথে থাকে। তো এই যে দেখেন আমাদের যে নাটের গ্রুপ আছে, এটার সাথে সুইচের যে নব তলা যেটা রয়েছে, এটা কিন্তু আমরা অ্যাডজাস্টভাবে লাগিয়ে দেব এবং অ্যাডজাস্ট লাগানো হবে। এটা স্ক্রু ড্রাইভার আমরা নিয়েছি এবং নতুন স্ক্রু নিয়েছি এটার সাথে, যেহেতু পুরোনো স্ক্রুগুলো নষ্ট হয়ে গেছে। তো গ্যাসের মেশিনগুলো কিন্তু আমাদের কাছেই আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা নাট, এই দুইটা নাট কিন্তু আমরা টাইট দিয়ে নিচ্ছি এটা সঠিকভাবে, এবং মাঝামাঝি বসানোর পরে এটা যেটা ডান বামে সরানো যায় আগে পিছে। তো এই সুইচটা কিন্তু এটা সঠিকভাবে হালকা করে টাইট দিয়ে তারপর সঠিকভাবে বসানোর পরে এই মেশিনটা কিন্তু সঠিক টাইট দিতে হবে, মানে ফিক্সড টাইট দিতে হবে।
অনেক সময় আছে যে ফিক্সড কতকটারে যে ছিদ্র থাকে, এই কারণে কিন্তু নাট নড়াচড়া বা কোনো কিছু হয় না। তো এক একটার এক এক সিস্টেম। তবে যদি কাজ জানেন তাহলে কিন্তু আপনার সিস্টেম যে কোনো সিস্টেমে আপনি যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনারা গ্যাসের চুলা রিপেয়ার করতে পারবেন। তো এটা আমি কম বেশি করে নিচ্ছি, এটা ডান বাম হয়ে যাচ্ছে, এই কারণে আমরা কম বেশি করে নিচ্ছি ফিক্সডভাবে দেখে শুনে। তা আপনাদের গ্যাসের চুলা যে কোনো সমস্যায় ফায়ার মিস্টেক করে, গ্যাসের চুলা ধপধপ করে গ্যাস কম আসে, এগুলো কিন্তু সমাধান করতে পারবেন। তো এই যে নজেল, এই নজেলটা আমরা হালকা করে বাড়ি দিচ্ছি, যেহেতু এটার ভিতরে ময়লা থাকে, তো ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিয়েছি, মানে চ্যাপ্টা মাথার যে স্ক্রুড্রাইভার, এটা নিয়েছি এবং এটা কিন্তু হালকা করে বাড়ি দিচ্ছি। বাড়ি দেওয়ার পর এটার ভিতরে যে ময়লা আছে ময়লাগুলো বের করে নিচ্ছি এবং এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে প্রত্যেকটা ছিদ্র, যেন কোনো ছিদ্র বন্ধ না থাকে। তো এটা হচ্ছে গ্যাসের পাইপ। তো এই গ্যাসের পাইপটা আমি ফু দিয়ে নিচ্ছি, এটার ভিতরে যে কোনো ময়লা থাকলে বা লোহার যে কুচি, যে জং, এগুলো যেন না থাকে, এই কারণে আমি ফু দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো ময়লা নেই এখন। তো প্রথমে আমরা ওয়াশারটা খুলে রাখছিলাম, এই যে ওয়াশার, এই ওয়াশারটা আমরা গ্যাসের যে মেশিন নতুন লাগাইলাম পরিবর্তন করে রিপেয়ার করে, তো নতুনটার উপরে কিন্তু আমি লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে এখন আমরা যে কালো যে ওয়াশারটা ছিল বা রাবারটা লাগানোর পরে আমরা এখন যে দুইটা নাট ছিল, নাট দুইটা ভালো আছে। তো এই নাট স্ক্রুটা কিন্তু আমরা এটা কালো যেই নজলটা দিয়ে নিলাম, কালো যেই রাবারটা দিয়ে নিলাম, রাবারের উপরে কিন্তু দিয়ে দিছি। তো এখন দুই পাশে যে দুইটা নাট ছিল, এই নাট দুইটাও আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো নাট দুটাও টাইট দিয়ে দেবো ফিক্সডভাবে, যেন কোথাও লিকেজ না থাকে, এইভাবে টাইট দেবো। আপনারা ফিক্সডভাবে সরাসরি আগে রাবারটা বসাই নেবেন, রাবারটা বসাই নেওয়ার পরে আপনার ফিক্সডভাবে টাইট দেবেন, দেখবেন যে আপনাদের আর কোনো কিছু করা লাগতেছে না, সরাসরি কিন্তু লাগানো হয়ে যাবে। তো এটা আমাদের লাগানো হয়ে গেছে। এখন যে সুইচের নব ছিল, এই নবটা সঠিকভাবে আমরা বসাই দেবো। তো সঠিকভাবে বসাই দেওয়ার পরে এটা সুইচটা অন অফ করলে কিন্তু এটা কাজ করবে। তো এটা কিন্তু আমাদের সুইচটা কাজ করতেছে, কিন্তু এখানে স্পার্কিং হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের কাটিং প্লাস দিয়ে তারটা কেটে নিতে হবে। প্লাস দিয়ে আমরা কেটে নিচ্ছি। তো প্লাস দিয়ে কাটার ফলে এটার যে মাথা একটু মোটা, এই কারণে কিন্তু এটার যে লাইনটা কাটা যাচ্ছে না। এটার ভিতরে একটা ক্যাবলস, এই ক্যাবলসের ভিতরে গেজ থাকে, যাতে থেকে আসলে আগুনের যে ফুলকিটা এটা তৈরি হয়। তো আমরা কাটিং প্লাস দিয়ে কেটে নিচ্ছি, হালকা করে মাথাটা কেটে নিচ্ছি। এটার ভিতরে যে তার আছে, তারটা যেন সরাসরি সাদা যে পাথরের সাথে যেন সংযুক্ত হয়। তো সাদা পাথর দিয়েই কিন্তু আসলে এটা স্পার্কিং করবে, আবার কোনোটার সাথে কোনোটা কিন্তু কম নয়, প্রত্যেকটাই কিন্তু কার্যকরী এবং প্রয়োজনীয় যন্ত্র। তো আপনারা রাইস কুকার এবং গ্যাসের চুলা যে কোনো সমস্যা হলে রিপেয়ার করতে পারবেন আমাদের এই চ্যানেলে। রাইস কুকারের, প্রেসার কুকারের, ব্লেন্ডার এবং অন্যান্য যে গ্যাসের চুলা রয়েছে, যে কোনো ডিজাইন, যে কোনো মডেলেরটাই কিন্তু আমরা সার্ভিসিং করে থাকি। তো আমাদের ফায়ারটা মিস্টেকের মতো হচ্ছে নতুন, তারপরে মিস্টেক হবে কেন, এই কারণে আমি একটু এই যে ক্যাবলস আছে, ক্যাবলসটা কেটে দিয়ে, মাথাটা কেটে দিয়ে, এই যে উপরে যে সাদা পাথরটা আছে এই নলের সাথে একটু ভিড়াই দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমরা কিন্তু এইভাবে লাগাইতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু যেই আমাদের প্রিমিয়াম আছে প্রিমিয়ামটা লাগাইতে পারবো, তারপরে আমরা কিন্তু পরিষ্কার করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, এটাতে যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে, এত পরিমাণ নোংরা হয়ে গেছে বা ময়লা হয়ে গেছে, আসলে এগুলো পরিষ্কার না করলে এটা বেশি দিন টেকসই হয় না, নষ্ট হয়ে যায়। আপনারা যত যত্ন নেবেন ততটাই কিন্তু ভালো থাকবে। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার গ্যাসের চুলা যে কোনো সমস্যায় কিন্তু আপনারা সমাধান করতে পারবেন আমাদের ভিডিও দেখে দেখে, অথবা আপনারা যদি না পারেন পাশে থাকা যেই ইলেকট্রিক মিস্ত্রিগুলো আছে বা টেকনিশিয়ান আছে তাদের কাছে নিয়ে যেয়ে রিপেয়ার করে নেবেন, এটা কোনো রিস্ক নেবেন না। আর এটা কিন্তু খুব সেন্সিটিভ, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি না পারেন বা না বোঝেন, অবশ্যই কিন্তু পাশে থাকা যে মিস্ত্রিগুলো আছে গ্যাসের চুলা রিপেয়ার করে, এদের কাছ থেকে রিপেয়ার করে নেবেন। তো দেখেন আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণ ময়লাগুলো বের করে নিচ্ছি। ওই যে মাঝখানে যে নজলের মাঝখানে কিন্তু আমরা প্রিমিয়ামের যেই পিছনের সাইড আছে সাইডটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে উল্টো পাশে কিন্তু আমরা এটা লাগাই দিলাম। প্রথমত আমরা কিন্তু এটাতে লোহা ছিল, একটা লোহাতে লক বানানো ছিল, লোহার লকটা আসলে নষ্ট হয়ে গেছে জং ধরে। তো আমরা এখান থেকে জং প্রুফ একটি তার দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা গোনা বলে থাকি। এই গোনাটা কিন্তু কেটে নিচ্ছি, দেখেন অনেক শক্ত, প্লাস এখানে কিন্তু আমাদের খুব মজবুত।
তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কেটে নিলাম, বেশি করে নিলাম, যেন এই লকটা নড়াচড়া করবে কিন্তু দেখা যাচ্ছে যেন নড়াচড়া না করে এই সিস্টেম করে দিতে হবে। আবার এটা যেন খুলে না আসে এই কারণে কিন্তু এটা বড় দিতে হবে, ছোট দিলে তো বের হয়ে আসবে, তো এটা একটু বড় রাখতে হবে। এটা যে কোনো ভাবে আপনি জাস্ট মাথাটা একটু মোড়াই দিলেই হবে, আর কিছু করতে হবে না। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অন্যদেরকে দেখানোর জন্য আপনারা ভিডিওটি টাইমলাইনে রাখতে পারেন বা শেয়ার করতে পারেন, কোনো না কোনো সময় আপনার কাজে লাগবে। আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা একটা সাবস্ক্রাইব করলে, একটা লাইক করলে, একটা শেয়ার করলে আমাদের ভিডিও বানানো আরও অনুপ্রেরণা জাগে। তো আপনারা কিন্তু অবশ্যই রাইসা ইলেকট্রিক্যাল অ্যাডভাইসার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের কাছে প্রত্যেকটা পার্টস রয়েছে গ্যাসের চুলার, তারপরে আপনার হচ্ছে গ্যাসের চুলার সাইডে সব ধরনের পার্টস পাতি, এবং এটার সাথে দেখা যাচ্ছে গ্যাসের চুলার রাইস কুকারের পার্টস পাতি A to Z, রাইস কুকার, সেফটি, গ্যাস রেগুলেটর সবকিছুই। তো আমরা দেখলেন যে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে গ্যাসের চুলা রিপেয়ার করলাম। যেহেতু এটা আমি আপনাদেরকে এখন জ্বালিয়ে দেখাতে পারতেছি না, কারণ এটা আমরা দোকানে সার্ভিসিং করতেছি। আর এটার যে নজেলের যেই গ্যাসের যে পাইপ, এই পাইপের এখানে কিন্তু আসলে যে এলবো বলে, এলবোতে কিন্তু পাইপ নাই, এই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তবে এটা ফিক্সড, এই যে যেটা নজল দেখতে পারতেছেন, এই নজলটা কম বেশি করলে, এটা আগুন ধরানোর পরে বা ফায়ার করার পরে কম বেশি করলে এটা কিন্তু সরাসরি আগুনটা লাল নীল হবে। তো নীল রাখবেন, লাল যেন না থাকে। আর এটা মেশিনের কিন্তু নজল ভেঙে গিয়েছিল, তো আমরা এটা পরিবর্তন বা রিপেয়ারিং করলাম। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।